আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সুন্দর গ্রাম। যে গ্রামে সোনার ফসল ফলেছে। এই ধান এখন পাকার দিকে, কিন্তু আমি কিছুদিন আগে দেখেছিলাম আপনার কাঁচা ছিল। আমার চোখের সামনেই এগুলো কিন্তু দেখতে পাচ্ছি একেবারে সোনার মতো হচ্ছে। এটা এমন একটি গ্রাম, যে গ্রামে আমাদের মহান রব অনেক কিছুই দিতেছেন। এটা আমার রবের একটা নিয়ামত আমি মনে করি। এই পাশে আবার কাঁচা ধান দেখতে পাচ্ছি। কাঁচা ধানগুলো পাকার দিকে, পুরোপুরি পাকেনি, তবে পাকবে। আসলে আমার গ্রামটা ভালো লাগে। শহর জীবন আমি কাটাইছি বহু বছর। ছোটবেলা আমার শহরেই কেটেছে। এখন বর্তমানে গ্রামটাই বেছে নিয়েছি। দেখুন, এটা একটা নতুন খাল, দুটো হাঁস সুন্দর। এবার দেখতে পাচ্ছি এখানে একজন কি জানি করছে, মাছ ধরছে। তার পাশে লাউ গাছ সামান্য পাশে লাগাই রাখছে। দেখুন কত সুন্দর। ওই যে আবার ওপারে তেজপাতা বাগান, ওই তেজপাতা বাগানে গরু। এই যে দেখুন কদু গাছ মাটিতে লাগাই রাখছে, মাচাও দেয়নি, হইতেছে। খালটা যদিও নতুন ছিল, কিন্তু টগরে ভরা ছিল। এই যে দেখতে পাচ্ছি আমার ছেলে ধান ধরতেছে। আসলে এই জায়গায় আমি প্রায় আসি, যতই দেখি। দেখুন ধান, দেখুন যে ধান থেকে একসময় ভাত হয়, যেটা আমরা খাই, গ্রামের মানুষগুলো খায়, আমরা খাই। দেখার মতো। অসম্ভব সুন্দর। তো কদিন আগে ভূমিকম্প হয়ে গেল ঢাকাতে, সারা দেশব্যাপী হয়েছে। আমি কিন্তু টের পাই নাই, কারণ আমি তখন ঘরে ছিলাম না, আমার ঘরে ছিলাম না, বিল্ডিংয়ে আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমি টের পাই না। পরবর্তীতে আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পাই যে সারা দেশে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রার। এটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঢাকায় অনেক মানুষ মারাও গেছে। যাই হোক, এবার আসি আমার কথায়। এই যে কলই, এই যে কলই দেখতে পাচ্ছি, কলই কিছুদিন আগে ফালানো হয়েছে এই জমিটায় মনে হয়। এখন কিন্তু সবে মাত্র গছ জ্বালাইয়া, মানে অল্প একটু গাছ হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর, কলা গাছটি কত সুন্দর দেখুন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।